আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে হাজির হলাম ইউটিউব চ্যানেলে। দেখেন, আপনারা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করার পরে ভিডিওতে যদি কপিরাইট বা স্ট্রাইক আসে, সেক্ষেত্রে আপনি সমাধান কি করবেন, সমাধান কিভাবে করবেন? অথবা আপনি অন্যজনের ভিডিও আপলোড করছেন, আপলোড করার পরে যে ভিডিওটা আপলোড করছেন তিনি যদি আবার বিষয়টা করে ইউটিউব কোম্পানিকে কমপ্লেন করে, তবে সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু কপিরাইট আসবে। কপিরাইট কিন্তু একবার না, দুইবার তিনবার কপিরাইট আসলে আপনার চ্যানেলটা কিন্তু বাতিল হয়ে যাবে। এখন ধরেন একটা ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওটা আপনারা কি করেন, ভুলবশত আপনারা ডিলিট করে ফেলেন, যে কপিরাইট আসছে ভিডিওটা ডিলিট করে দিলাম। যদি ডিলিট করে দেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সমস্যা হবে। আপনার ভিডিওটা নিয়ে যে অ্যাপ্লাই করব, ইউটিউব কোম্পানিকে আপিল করব, সে আপিল করার আর সুযোগ থাকে না। কিভাবে আপনি একটা ভিডিও কপিরাইট আসছে, কিভাবে এটা আপিল করবেন এবং রিমুভ করবেন কিভাবে, আপনাদের মধ্যে আমি এই সমাধান করে একে একে ধাপে ধাপে বোঝাবো কিভাবে আপনি এটা সমাধান করবেন, রিমুভ উঠাবেন কিভাবে। যদি রিমুভ যদি থাকে আপনার চ্যানেলে, যদি এটা সমাধান না করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। এটা 100% সহজে আপনার মনিটাইজ হবে না। রিমুভ এই রিমুভে যাওয়ার পরে আপনাকে আপিল করার পরে 90 দিন আপনাকে সুযোগ দিবে। 90 দিনের পরে এই আপনার যে রিমুভ স্ট্রাইক এসেছে, সেটা আপিল করার পরে তার ইউটিউব কোম্পানি বুঝে নেবে যে ভুলটা বুঝতে পারছেন। সেক্ষেত্রে তারা আপনার ভিডিওটা ওরা চ্যানেল থেকে উঠাই নেবে। আপনার চ্যানেলে একবারে পরিষ্কার হয়ে যাবে, কোনো আর স্ট্রাইক থাকবে না। সেক্ষেত্রে আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, আপনাদের বোঝাবো কীভাবে ইউটিউব চ্যানেল কপিরাইট স্ট্রাইক ওঠানো অতি সহজে যায়। আমার মোবাইলে যাব, দেখেন, সর্বপ্রথম যাব ক্রোম ব্রাউজারে ওপেন করব। ক্রোম ব্রাউজারে দেখেন ইউটিউব স্টুডিও লিখে সার্চ করলে আপনার ক্রোম ব্রাউজারটা ইউটিউব স্টুডিও এসে যাবে। আপনার স্ট্রাইকটা যে আসছে, স্ট্রাইকটা কোন জায়গায় আসছে তা এখন দেখাবো। এখানে আমার স্ট্রাইকটা আসছে, একটা ভিডিও ছাড়ছিলাম, কার্টুন ভিডিও, সেটার উপর একটা এফেক্ট করছে, সে একটা একটা স্ট্রাইক দিয়েছে, যে আমাদের ভুল মার্ক দিয়েছে, এখানে একটা স্ট্রাইক আসছে। স্ট্রাইকটা কীভাবে সমাধান করব দর্শক, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। অতি তাড়াতাড়ি খুব সহজেই রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা শুধু একটু মনোযোগ সহকারে দেখেন। আমি যাব, দেখেন ইউটিউব স্টুডিওর পরে দেখেন এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন এখন একটা ভিডিও চলতেছে, নিচে দেখেন একটা কার্টুন ভিডিও কপিরাইট স্ট্রাইক এসেছে, ভুল মার্ক দিয়েছে, সেখানে একটা খেয়াল করেন। সেখানে যাই দেখেন ট্যাগ অপশন নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক দিবেন। দেন ভিডিওটা আমার যেখানে স্ট্রাইক আসছে দেখাবে কিভাবে এই স্ট্রাইকটা রিমুভ করব, একটু মনোযোগ সহকারে দেখবেন। সর্বপ্রথম আমি ক্লিক দিব, দেখেন নিচে গুল মার্ক দিলাম, এই জায়গায় আমার স্ট্রাইকটা কিভাবে রিমুভ করব সেটাই আমি এখন দেখাবো। আমি গেলাম, যাওয়ার পরে তো স্ট্রাইকটা ওঠার কিছু সময় লাগতে পারে। তারা এটা আপিল করার পরে তারা ইউটিউব যে যার ভিডিও আমি ডাউনলোড দিয়ে ছাড়ছি, সে ভিডিও সে ইউটিউব কোম্পানি তাকে ইউটিউব কোম্পানিকে সে করছে, সুপারিশ করছে যে আমার ভিডিও তারা করছে। তারা আবার আমাকে তারা প্রমাণ দিচ্ছে থেকে বিদায় আমাকে কিন্তু স্ট্রাইক দিয়েছে। তারপর দেখেন এই মার্কেট খেয়াল করেন, এখানে দেখেন স্ট্রাইকের কিছু নিয়ম কানুন আছে, এখানে দেখতে পারবেন। খুব মনোযোগ সহকারে দেখেন কি লেখা আসছে এখানে। দেখেন এই যে এখানে ট্যাগ অপশন, দেখেন এই ট্যাগ অপশনে ক্লিক দিবেন। ক্লিক দিলাম ট্যাগ অপশনে। তারপরে দেখেন এখানে যে ইউটিউব কোম্পানিকে করছে তার যে মেইল আইডি কিন্তু এখানে দেখাচ্ছে, তার ভিডিও কিন্তু আমি কপিরাইট তার ভিডিও কিন্তু
আমি ছাড়ছিলাম ডাউনলোড দিয়ে। দেখেন এখানে একটা কার্টুন ভিডিও দেখছেন, এই কার্টুন ভিডিওটাই কিন্তু আমি মূলত ছাড়ছিলাম, সেটা কিন্তু কপিরাইট লেগে আসছে। ডান সাইডে খেয়াল করেন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলাম, এখানে কয়টি প্রশ্ন করছে তারা, ইংলিশতে লেখা আসছে, সেই লেখাটা একটু ভালো মনোযোগ সহকারে দেখবেন এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার স্ট্রাইকটা যাতে তারা বুঝতে পারে ভুলবশত ছাড়ছেন। সেটা কিন্তু এই ভুল মার্ক দিলাম যে সেখানে কিন্তু প্রশ্ন করা হয়েছে আপনি কী কারণে কী বিষয়ে আপনি যে আপলোড করছেন, সে ভিডিওটা তো যে মেইল আইডিটা আসছে সেই কিন্তু তার ভিডিওটা কিন্তু প্রমাণ দিয়েছে, বিধায় আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। তারপরে এখানে দেখেন, এখানে কিন্তু কয়টা ঘর আসছে, সেখানে ঘর কিন্তু ফিল আপ করতে হবে। নাম সব তথ্য এখানে আপনার দেওয়ার পরে আপনাকে তারা বিবেচনা করে থাকে, আপনাকে সুপারিশ করার পারমিশন দেবে। আমি নামটি ফিল আপ করে নেব, এটা মনোযোগ সহকারে দেখেন। আমি এখন নামগুলা ফিল আপ করবো কীভাবে, এখানে সব তথ্য দেওয়া আছে, আপনার কী করতে হবে সবই দেওয়া আছে। সেই মোতাবেক আপনি আপনার আইডিটা করবেন, নাম সঠিকভাবে তথ্য দেবেন। ইউটিউব সঠিকভাবে তথ্য না দিলে কিন্তু আপনার স্ট্রাইকটা আরও করবে, সমস্যা থেকেই যাবে, সমস্যা কিন্তু সমাধান হবে না। এখানে আমার মোবাইল নাম্বার দিয়েছে, কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনার ভিডিওটা কোন কান্ট্রি থেকে ছাড়ছেন সে ভিডিওটা সিলেক্ট করবে। সব সিটি, আপনার থানা, সব তথ্য কিন্তু দিতে হবে। দেওয়ার পরে ইউটিউব কোম্পানি একটা বিবেচনা করে দেখবে আপনার চ্যানেলটা স্ট্রাইক ওঠার জন্য। তারা বিশেষ করে 90 দিন সময় থাকে, 90 দিনের ভিতরে আপনার এই রেমুভটা কিন্তু উঠে যাবে, রেমুভটা থাকবে না। মনোযোগ সহকারে দেখেন, আমি কিন্তু সব ফিল আপ করতেছি। এখানে এইভাবে ফিল আপ করবেন। সব তথ্য কিন্তু সঠিক দিতে হবে। বারবার বলতেছে আপনাকে, যদি মিথ্যা তথ্য দেন ইউটিউব কোম্পানি কিন্তু আপনার চ্যানেল সমস্যা থেকে যাবে, আপনার চ্যানেল বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখেন, আপনার একবার ভুল করে থাকলে সেটা কিন্তু স্ট্রাইক, এক এক 3টা স্ট্রাইক যদি পান সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল বাতিল হয়ে যাবে। একটি স্ট্রাইক পাওয়ার পরে যদি আপনি আপিলের সমাধানে যদি আসতে চান, সেটা কিন্তু সমাধান করা সম্ভব। আবার দেখা যায় একে একে 3টা ভুল করলে কিন্তু আপনার চ্যানেলের প্রভাব পড়বে, আপনার চ্যানেল বাতিল সম্ভাবনা বেশি থাকবে। দেখেন সব তথ্য এখানে দেওয়া আছে।